আমাদের সন্তান, ছোট ভাই বোন বা ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল আমাদের জন্য গর্বের মুহূর্ত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি তাদের মার্কশিট সামাজিক মাধ্যমে শেয়ার করার ফলে অন্যদের মনে কি প্রভাব পড়তে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো এবং কেন এটি এড়ানো উচিত তা জানব। আমরা অনেক সময় আমাদের সন্তানের ভালো ফলাফলের জন্য গর্বিত হয়ে তাদের মার্কশিট সামাজিক মাধ্যমে শেয়ার করে ফেলি। কিন্তু এটা করার সময় আমরা হয়তো ভুলে যাই যে এই মার্কশিটে তাদের ব্যক্তিগত তথ্য থাকে। আরও গুরুত্বপূর্ণ, যারা আশানুরূপ ফল করতে পারেনি তারা এই ধরনের পোস্ট দেখে নিজেদের ছোট মনে করতে পারে। একটি মার্কশিট শুধু নম্বর নয়, এটি একজন শিক্ষার্থীর পরিশ্রম, চাপ এবং আবেগের প্রতিফলন। এটি সবার সামনে প্রকাশ করা তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেই মেয়েটি বা ছেলেটি এবার পরীক্ষায় তার কাঙ্ক্ষিত ফল পায়নি, সে যখন সামাজিক মাধ্যমে তার বন্ধুদের উচ্চ নম্বরের মার্কশিট দেখে তার মনে হয় সে ব্যর্থ, এমনকি তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে পারে। এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা, উদ্বেগ এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে। প্রতিটি শিক্ষার্থীর গল্প আলাদা। কেউ হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের ফলাফল তাদের প্রচেষ্টার একমাত্র মাপকাঠি নয়। তাই তাদের ফলাফল প্রকাশ্যে শেয়ার করা তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি আপনার সন্তান বা ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে গর্বিত হন, তাহলে তাদের উৎসাহ দিন, তাদের পরিশ্রমের প্রশংসা করুন, কাছের মানুষদের তার ফলাফল জানান। কিন্তু মার্কশিট যে কোনো মাধ্যমে শেয়ার করা এড়িয়ে চলুন। এটি তাদের গোপনীয়তা রক্ষা করবে এবং অন্য শিক্ষার্থীদের মানসিক চাপ কমাবে। আমরা সবাই মিলে একটি সুস্থ ও সহায়ক পরিবেশ তৈরি করতে পারি। আমাদের সন্তানের মানসিক স্বাস্থ্য এবং সম্মানকে প্রাধান্য দিন। তাদের প্রশংসা করুন, কিন্তু তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন। যে কোনো মাধ্যমে মার্কশিট শেয়ার করা এড়িয়ে চলুন। প্রয়োজন ছাড়া কাউকে মার্কশিট দেখানো থেকে বিরত থাকুন। ধন্যবাদ।